নমস্কার। প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা প্রত্যেকে জেনে গেছেন যে গত রাত্রি থেকেই কলকাতার এসএসসি অফিসে, পর্ষদের সামনে এবং বিভিন্ন দপ্তরে, শিক্ষা দপ্তরের সামনে চাকরিহারা শিক্ষক তথা অশিক্ষক কর্মীরা আন্দোলন করছেন। ভোর হয়েছে, তবু আন্দোলন ছাড়েনি, এখনও আন্দোলন চলছে, জানি না কী হবে। কিন্তু ইতিমধ্যে আরেকটা বড় খবর, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আরও 10টি উইকেটের পতন। বলা যেতে পারে যে জেল জাইং অ্যান্ড চাক্কি পিসিং কি ভেবেছে আইনি ব্যবস্থাকে তারা। খুব গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে। দিল্লির যে রাউস এভিনিউ আদালত, সেই আদালতের পক্ষ থেকে সমন জারি করা হয়েছে। কাদের বিরুদ্ধে? তৃণমূলের বিভিন্ন এমপির বিরুদ্ধে, টিএমসির 10 জন নেতা নেত্রীর বিরুদ্ধে রাউস এভিনিউ আদালত সমন জারি করেছে। বিভিন্ন মামলার বিষয়ে বিভিন্ন বিষয় রয়েছে, আমি বিষয়গুলো পরে বলছি। কিন্তু কাদের বিরুদ্ধে রাউস এভিনিউ আদালত একেবারে কড়া পদক্ষেপ নিচ্ছে, আমি নামগুলো বলছি। একেবারে তৃণমূলের তাবড়তোড় এমপি, প্রথম নাম রয়েছে দোলা সেন, মহিলা নেত্রী এমপি দোলা সেন। রয়েছেন এমপি, তৃণমূল কংগ্রেসের এমপি ডেরেক ওব্রায়েন, রয়েছেন মোহাম্মদ নাজিমুল হক, সাকেত গোখলে, সাগরিকা সরকার, বিবেক গুপ্তা, ডক্টর শান্তনু সেনও বাদ যায়নি, যিনি বর্তমানে টিএমসির বিরুদ্ধে কথা বলছেন, অর্পিতা ঘোষ, আবির রঞ্জন বিশ্বাস, সুদীপ রাহা। তৃণমূল কংগ্রেসের আরও 10টি উইকেটের পতন। দিল্লির রাউস এভিনিউ আদালতের পক্ষ থেকে সমন জারি করা হয়েছে। এবার বোঝো ঠেলা কি ভেবেছেন কলকাতা হাইকোর্ট, যে বাঙালি বিচারক আপনাদেরকে দেখে ভয় পেয়ে যাবে? ভাই, ওটা দিল্লি। তো যাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং এসএসসি 2016 নিয়ে যে চাকরি বাতিল হয়েছে, রাজ্য সরকার, শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি জেল জাইং এর চাক্কি পেসিং, বর্তমানে ব্রাত্য বসু, তারা চাইছে না, অর্থাৎ গোটা শিক্ষা দপ্তর, এসএসসি কেউ চাইছেন না যে আমাদের রাজ্যে স্বচ্ছ বা অস্বচ্ছের তালিকা প্রকাশ করা হোক। কেউ চাইছেন না, না শিক্ষামন্ত্রী না মুখ্যমন্ত্রী। আচ্ছা, একটা বিষয় রয়েছে যে কারা স্বচ্ছ কারা অস্বচ্ছ, এই 26,000-এর মধ্যে, অর্থাৎ শিক্ষক কর্মী তথা অশিক্ষক কর্মী রয়েছে। সুপ্রিম কোর্ট তো এখানে নিষেধাজ্ঞা জারি করেনি যে স্বচ্ছদের তালিকা আপনি বের করতে পারবেন না, অস্বচ্ছের তালিকা আপনি বের করতে পারবেন না। তাহলে কি আপনারাই শুধু আইন বোঝেন, আমরা কেউ বুঝি না নাকি? আপনি ভাত খান আর আমরা ঘাস খাই নাকি? যাই হোক, প্রত্যেকটা আন্দোলনকারী যারা শিক্ষক তথা অশিক্ষক কর্মী রয়েছে, আমি তাদের উদ্দেশ্যে বলছি, যদি আপনারা আইনি বিষয় বুঝতে না পারেন, তাহলে আমাদের অনেক বিশেষজ্ঞ রয়েছে, যেটা আমরা সুপ্রিম কোর্টের সমস্ত আদেশ, নির্দেশিকা, সমস্ত রায়, জাজমেন্ট আমরা পড়ার পর একটিও পাতাতে উল্লেখ নেই যে কারা যোগ্য কারা অযোগ্য, সেই তালিকা আপনি বের করতে পারবেন না। কোথাও উল্লেখ করেনি সুপ্রিম কোর্ট। স্বচ্ছতা বজায় রাখার জন্য যে কোনো রাজ্য সরকার যে কোনো ডিপার্টমেন্টের ক্ষেত্রে স্বচ্ছ অস্বচ্ছের তালিকা প্রকাশ করতে পারে, এটাই হচ্ছে রুলস। স্বচ্ছতা বজায় রাখার জন্য, যাতে কেউ আঙুল না তুলুক সেই দপ্তরের ওপর, এবং সেই দপ্তর ইচ্ছাকৃতভাবে যোগ্য এবং অযোগ্যের তালিকা প্রকাশ করতে চাইছে না। অযোগ্যের তালিকা যদি প্রকাশ করে, তাহলে আমি গ্যারেন্টি দিচ্ছি শিক্ষামন্ত্রী জেল জাইং অ্যান্ড চাক্কি পিসিং 100% নিশ্চিত। অনেক নেতা নেত্রীর বাড়ি ঘেরাও হয়ে যাবে যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করা হলে। এত ভয় কিসের? যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করতে এত ভয় কিসের, যেখানে সুপ্রিম কোর্ট বা কলকাতা হাইকোর্ট নিষেধ করেনি?
আমরা কি আইন বুঝি না নাকি? প্রত্যেকে ভালো থাকবেন। কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আন্দোলন করছেন আপনারা আইনকে হাতে তুলে নেবেন না, আইনত আন্দোলন করবেন। ব্যক্তি স্বাধীনতার অধিকার, বাক স্বাধীনতার অধিকার রয়েছে, আইনত আন্দোলন করবেন এবং কারো কোথায় বা কোনো প্ররোচনায় পা দেবেন না। সরকারি সম্পত্তি ভাঙচুর করবেন না, এমন কিছু আচরণ করবেন না যাতে সাধারণ পাবলিক বা সরকারি সম্পত্তির কোনো ক্ষতি হয়। ন্যায়সঙ্গতভাবে আন্দোলন করছেন, শান্তিপূর্ণভাবে আপনাদের দাবি আপনারা রাজ্য সরকারকে জানাবেন, এইটুকু অ্যাপিল থাকলো। শান্তি শৃঙ্খলা অবশ্যই বজায় রাখবেন। জয় হিন্দ।